মিনিট, কিসের একটা আওয়াজ পেলাম তোর ঘর থেকে। কে আছে? না না কেউ নেই তো। আর আওয়াজ ওই টিকটিকির আওয়াজ, আর কিছু না। তুমি যাও না। টিকটিক? বাড়ি ঘর তো পরিষ্কারই রাখি আমি। চলো, দেরি হচ্ছে, একটা আওয়াজের জন্য দাঁড়িয়ে যাচ্ছ, লেট হচ্ছে, চলো। ঠিক আছে, আমরা গেলাম, 2 ঘন্টা পর আসবো। তুই সাবধানে থাকিস আর মেন গেট খুলিস না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দরকার হলে ফোন করিস। হ্যাঁ কাছাকাছি। তোমার জন্য না একদিন আমি ফেসেই যাবো। তোমাকে কতবার বলেছি এভাবে তুমি দেখা করতে এসো না, দাদা বৌদি থাকে এখানে। তোমার বোনকে এইভাবে বাড়িতে একা রেখে আসাটা কি ঠিক হচ্ছে? আর আমার গাট ফিলিং সবসময় বলে যে বাড়ির মধ্যে একটা ছেলে মাঝে সাজাই ঢুকে। আমি তোমার ছাড়া একটা মেল পারফিউমের স্মেল পাই। আমি তোমাকে আগেও বলেছি আমি একটা এরকম ফিল পাই। আরে কুসু, তুমি বেশি ভাবছো। তুমি চলো, বাজার করতে হবে, চলো। আরে এক মিনিট, আমার ফোনটা কোথায়? আমি তো আনিনি। তোমার ফোন তুমি আনবে না? একটু মনে করাবে তো। আমি কি করে মনে করবো? আমি কি করে বুঝবো তুমি আনবে না? চলো, ফোনটা নিয়ে আসো। আরে দাদা বৌদি, তোমরা এখানে কি করছো? তোমরা তো বাজারে গেছিলে। একদম চুপ, মুখটা একদম বন্ধ রাখ। তুই দেখেছো, আমি তোমাকে বলেছিলাম আমি বাড়িতে একটা স্মেল পাই। তুমি আমার কথা একদম বিশ্বাস করতে চাওনি। দেখো আজকে হাতে নাতে ধরেছি দুজনকে। সত্যি? ছেলেটাকে তোরা কি করছিস বিছানায়? ছেলেটা কি মানে? তুমি কি এখনো বাচ্চা আছো নাকি? বুঝতে পারছো না? একই বেডে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আর একটা প্রাপ্তবয়স্ক ছেলে কি করতে পারে? এইটুকুনি কমন সেন্স তো তোমারও আছে, তাই না? তো এইসব ফালতু কোশ্চেন না করে তোমার বোনকে চার্জ করো আমাদের বাড়িতে এগুলো কি হচ্ছে। দাদা ওরকম কিছু না, তোমরা ভুল বুঝছো আমাকে। ও তোমার জাস্ট ফ্রেন্ড হয়, খুব ভালো বন্ধু। আর আমরা এখানে স্টাডি করছিলাম দুজন মিলে। সত্যি? তোর বৌদি এতদিন আমাকে বলেছে, আমি কোনোদিন বিশ্বাস করি, কিন্তু এত বড় মিথ্যা কথা তুই বলিস না যে তুই স্টাডি করছিস। এটা আমিও জানি একটা বিছানায় প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা কি করে। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আমাকে আলাদা করে বোঝাতে হবে আমি বোকা না। তুই এটা বল, এটা কেন করলি? দাদা তুই আমায় ভুল বুঝছিস, ওরকম কিছুই না। মানছি ও আমার বয়ফ্রেন্ড, কিন্তু আমি এটা বুঝতে পারিনি তোরা হুট করে ঘরে চলে আসবি। না হলে আমি এগুলো জেনে বুঝে করতাম না। অনেক হয়েছে, তখন থেকে দেখছি জেনে বুঝে করতাম না মানে। যদি তুই জানতিস যে আমরা ঘরে আবার ফিরে আসবো, তাহলে কি এগুলো করতিস? করতিস না, তাহলে তো সতী সাবিত্রী হয়ে থাকতিস। তোমার বোন তো এটাই করে এসেছে। তোমার সামনে একটা মুখোশ পরে থাকে, বাইরে একটা মুখোশ পরে থাকে। আমি তোমাকে অনেকবার বলেছি